লোডশেডিংকে নার্সিংহোমের একটা দুর্ঘটনা বলে কাটিয়ে দিচ্ছিল অনিশা, কিন্তু রানী সেটা হতে দেয় না। রানী তখন বলে, অনিশাদি, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ইচ্ছে করে ঘটানো একটা প্ল্যান। আর তখন অনিশা বলে, কি বলছো রানী, তোমার কাছে কোনো প্রমাণ আছে? রানী তখন বলে, অবশ্যই আছে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। এরপরেই রানী একজন লোককে ধরে নিয়ে এসেছে যে হসপিটালের সমস্ত দিক সামলায়। সে তখন এসে বলে, স্যার, ম্যাডাম ইচ্ছে করে মিটার বক্সের তারটাকেও কেটে দিয়েছিল, যার জন্য সব জায়গাতে কারেন্ট থাকা সত্ত্বেও আমাদের নার্সিংহোমে কারেন্ট ছিল না। আর যেহেতু কারেন্ট এখানে যায় না বললেই চলে, তাই জেনারেটরগুলো খুব একটা কাজে লাগে না। আর সেই জন্যই জেনারেটর একটা বসে গিয়েছিল, আর অন্যটাতে না তেল ছিল না। যাই হোক, প্রবলেম এতক্ষণ সলভ হয়ে গেছে। এটা শোনার পর দুর্জয় অনিশাকে বলে, অনিশা, এই সমস্ত দিক যদি আবারও রিপিট হয় তাহলে কিন্তু আমি বলছি আমি এখানে আর থাকবো না। অনিশা বলে, বিশ্বাস কর জয়, আমি সত্যি জানি না এটা কী করে সম্ভব হলো। তখনই রানী বলে, সম্ভব কেউ করিয়েছে যে সবটা জানে, যার সবটা আয়ত্তের মধ্যেই আছে। শুনেই অনিশা ভয় পেয়ে যায়। এর মধ্যেই রিতমের একটা ফোন আসে। রিতম ফোন করে জানায়, দেবুর অবস্থা খুবই খারাপ, দেবু তোমাকে আসতে বলছে, হয়তো ওর ডেলিভারির সময় হয়ে গেছে। রানী তখন বলে, ওকে একদম ভয় পেতে বারণ করো, আমি এক্ষুনি আসছি। দুর্জয় বলে, কোথায় যাচ্ছ? রানী বলে, আমার দেবুর লেবার পেন উঠেছে আর এক্ষুনি ওকে ডেলিভারি করাতে হবে। দুর্জয় বলে, আমাদের নার্সিংহোমের বেস্ট যে গাইনোকোলজিস্ট আছে, আমি এক্ষুনি তাকে রিপোর্ট করতে বলছি। অনিশা, তাড়াতাড়ি তাকে রিপোর্ট করতে বল। রানী ক্লিয়ারলি জানিয়ে দেয়, রিতমদার এত ক্ষমতা নেই, এই নার্সিংহোমের অনেক পয়সা, রিতমদার কাছে এতটা সামর্থ্য নেই, তাই সে পারবে না। এটা বলেই রানী চলে যায়। দুর্জয় প্রচণ্ড রেগে যায়। এদিকে দেবুর অবস্থা খুবই খারাপ। দেবু ছটপট করতে থাকে ব্যথায়। মাধুরী তখন বলে, সব ঠিক হয়ে যাবে, ওই তো রানী চলে এসেছে। রানী এসে চেক আপ করে দেখে অবস্থা খুব খারাপ। ইমিডিয়েটলি যদি ডেলিভারি করা না হয় তাহলে মায়ের আর বাচ্চার দুজনেই রিস্ক আছে। তাই রানী ঠিক করে বাড়িতেই যেভাবেই হোক দেবুর চিকিৎসা করবে। কিন্তু তখনই বিপাশা বলে, এটা কি সম্ভব রানী? বলছিলাম যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। রানী তখন বলে, সম্ভব। জেঠুমণি তখন বলে, আমাদের বাড়িতে তো কোনো যন্ত্রপাতি নেই, কি করে হবে? রানী তখন বলে, ঠিক হবে। দুর্জয় এসে বলে, বাড়াবাড়ি করছো তো রানী। শুক্লা বলে, দেখ না জয়, বলছে সেজ বৌমার ডেলিভারি নাকি বাড়িতেই হবে। দুর্জয় বলে, মাথা টাথা খারাপ হয়ে গেছে। এরপর রানী বলে, দুর্জয়, তুমিও তো একজন ডাক্তার, পেশেন্টকে দেখো, তাহলে বুঝতে পারবে। দুর্জয় পেশেন্টকে দেখার পর বলে, হ্যাঁ, অবস্থা খুবই খারাপ। শোনো রানী, ঠিকঠাকভাবে ডেলিভারি করাতে না পারলে তুমি কিন্তু অনেক বড় অন্যায় করে ফেলবে। এরপর রানী চিকিৎসা করছে, সাথে দুর্জয় রয়েছে। আর তখনই ফুটফুটে একটা সন্তানের জন্ম দিয়েছে দেবু, যা দেখার পরে খুব খুশি হয় দুর্জয় আর রানী।